বেসিক ইলেকট্রনিক্স ৬৬-৮11 এর অনলাইন ক্লাসে স্বাগতম। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ ইমন হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর টেক ইলেকট্রনিক্স, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে তোমাদেরকে আমি ষষ্ঠ অধ্যায় পড়াবো বায়োপোলার জাংশন ট্রানজিস্টর, সংক্ষেপে বলা হয় বিজেটি। এখানে যে চিত্র দুইটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ট্রানজিস্টরের চিত্র, অর্থাৎ ট্রানজিস্টর বাইরের থেকে দেখতে এরকম, এটা তার ফিজিক্যাল কাঠামো অর্থাৎ বাহ্যিক কাঠামো। দেখো ট্রানজিস্টর একটি 3 টার্মিনাল বিশিষ্ট ডিভাইস। এখানে 3টা টার্মিনাল আছে। ট্রানজিস্টরের সংজ্ঞা: ট্রানজিস্টর একটি 3 টার্মিনাল 3 স্তর বিশিষ্ট ডিভাইস। এতে দুটি পিএন জাংশন থাকে। হোল এবং ইলেকট্রন এই দুই ধরনের চার্জ ক্যারিয়ার দ্বারাই এতে কারেন্ট প্রবাহিত হয় বলে একে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হয়। একটি পাতলা পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পার্শ্বে একটি করে বিপরীত টাইপের এন অথবা পি সেমিকন্ডাক্টর সংযোগ করে ট্রানজিস্টর তৈরি করা হয়। ট্রানজিস্টরের 3টি স্তরের একটিকে ইমিটার, মধ্যের স্তরকে বেজ এবং অপরটিকে কালেক্টর বলা হয়। দেখো ট্রানজিস্টরের গঠন, যা আগে বলছি 3 স্তর বিশিষ্ট ডিভাইস, অর্থাৎ একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মাঝখানে আরেকটা এন, সাইডে আরেকটা পি, পিএনপি 3 স্তর, এবং পিএন জাংশন থাকে 2টা। এই একটা পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন। তো গঠন অনুযায়ী ট্রানজিস্টর দুই ধরনের হয়। একটা হচ্ছে পি টাইপের, দুই পাশে 2টা পি, মাঝখানে এন, এটা হচ্ছে পিএনপি। আর এখানে হচ্ছে দুই পাশে 2টি এন, মাঝখানে পি, এটা হচ্ছে এনপিএন। অর্থাৎ একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পাশে যদি একটি করে পি টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করি, তাহলে যে ট্রানজিস্টর হবে তাকে বলা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। আর একটা পি টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পাশে যদি একটি করে এন টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করি, তাহলে যেটা হবে সেটাকে বলা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং দুই পাশে 2টি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং মাঝখানে এন, এই যে পিএনপি ট্রানজিস্টর এর এই এক পাশে পি কে বলা হচ্ছে ইমিটার, মাঝখানে এন, এন কে বলা হচ্ছে বেজ, পরের পিটা হচ্ছে কালেক্টর। এনপিএন এর ক্ষেত্রেও এটা ইমিটার এন, মাঝখানে বেজ পি, আর এটা কালেক্টর এন। তো পিএনপি এবং এনপিএন উভয় ধরনের ট্রানজিস্টরের মাঝখানের স্তরটা খুবই পাতলা হয় এবং কারেন্ট প্রবাহিত হয় কম। এই স্তরটাকে বেজ বলে। সব থেকে বেশি তোমার এখানে দেখো একটি পাতলা এন টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পাশে একটি করে পি টাইপ সেমিকন্ডাক্টর সংযোগ করে পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। এর এক প্রান্তের স্তরকে ইমিটার, অপর প্রান্তের স্তরকে কালেক্টর এবং মাঝখানের স্তরকে বেজ বলা হয়। সবথেকে বেশি ডোপিং করা হয় ইমিটার, তারপরে কালেক্টর, আর সবথেকে কম ডোপিং করা হয় মাঝখানের স্তরকে, যেটাকে বলা হয় বেজ। দেখো এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক অর্থাৎ সার্কিট সিম্বল। সার্কিটে দেখতে এরকম একটা 3 টার্মিনাল বিশিষ্ট ডিভাইস, ইমিটার, বেজ, কালেক্টর, ইমিটার, বেজ, কালেক্টর। তো ইমিটারের সাথে একটা অ্যারো দেওয়া থাকে। ইমিটারের এই অ্যারোটা যদি ভিতরের দিকে নির্দেশ করে, তাহলে এটাকে আমরা বলবো পিএনপি ট্রানজিস্টর। আর ইমিটারের অ্যারোটা যদি বাইরের দিকে নির্দেশ করে, তাহলে একে আমরা বলবো এনপিএন ট্রানজিস্টর। তাহলে ইমিটার কি? ট্রানজিস্টরের যে অংশ ইলেকট্রন বা হোল সাপ্লাই করে তাকে ইমিটার বলে। ইমিটারকে সবসময় বেসের তুলনায় বেশি ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করা হয় এবং বেজ ও কালেক্টরের তুলনায় একে বেশি পরিমাণ ডোপিং করা হয়। আগেই বলছি যে ইমিটার সব থেকে বেশি ডোপিং করা হয় এবং সব থেকে বেশি কারেন্ট নির্গত হয় ইমিটার দিয়ে। এটি প্রচুর পরিমাণে মেজরিটি ক্যারিয়ার সাপ্লাই দিতে পারে এবং ট্রানজিস্টরের যে কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ মেজরিটি সাব ক্যারিয়ার, সেই মেজরিটি ক্যারিয়ার সাপ্লাই দেয় মূলত ইমিটার। কালেক্টর, তো কালেক্টর হচ্ছে ইমিটারের থেকে কম ডোপিং করা হয় এবং ইমিটারের থেকে তুলনামূলক কম স্তর থাকে, কিন্তু বেজের তুলনায় অনেক মোটা থাকে বা অনেক বেশি ডোপিং করা হয় কালেক্টরে। ট্রানজিস্টর যে অংশ ইলেকট্রন বা হোল সংগ্রহ করে তাকে কালেক্টর বলে।
অর্থাৎ ইলেকট্রন বা হোল কালেক্ট করে তাকেই কালেক্টর বলা হচ্ছে। কালেক্টর সবসময় রিভার্স বায়াস প্রয়োগ করা হয়। এটি বেস কালেক্টর জাংশন থেকে ইলেকট্রন বা হোল সংগ্রহ করে বাইরের বর্তনীতে কারেন্ট প্রবাহ ঘটায়। কালেক্টরকে ইমিটারের তুলনায় কম এবং বেজের তুলনায় বেশি পরিমাণ ডোপিং করা হয়। বেজ, আগেই বলছি যে বেজ হচ্ছে সবথেকে কম ডোপিং করা থাকে। ইমিটার এবং কালেক্টর মধ্য স্তরকে বেজ বলে এবং মাঝখানের স্তরকেই বেজ বলা হয়। বেজ স্তর খুব পাতলা এবং হালকাভাবে ডোপিং করা থাকে। ট্রানজিস্টর বেজ ইমিটার জাংশনে সবসময় ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেজ জাংশনে সবসময় রিভার্স বায়াস প্রয়োগ করা হয়। তাহলে গঠন অনুযায়ী আমরা দেখেছি যে ট্রানজিস্টর দুই প্রকার, বাইপোলার জাংশন ট্রানজিস্টর বা বিজেটি দুই প্রকার, একটা পিএনপি এবং একটা এনপিএন। এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর প্রতীক আর এটা এনপিএন ট্রানজিস্টর প্রতীক। ট্রানজিস্টরের কিছু বৈশিষ্ট্য দেখি। তিনটি সেমিকন্ডাক্টর স্তর থাকে, এরা হলো ইমিটার, বেস, কালেক্টর, দুটি পিএন জাংশন থাকে। তাহলে ট্রানজিস্টরের ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের লেয়ার থাকে তিনটি এবং জাংশন থাকে দুইটি। বেজের দুই পাশে ইমিটার এবং কালেক্টর স্যান্ডউইচিং করে ট্রানজিস্টর তৈরি করা হয়। তাহলে বেজ মাঝখানে থাকে এবং বেজের দুই পাশে, এক পাশে ইমিটার থাকে এবং এক পাশে কালেক্টর। ইমিটারের তুলনায় বেজ পাতলা কিন্তু কালেক্টর প্রশস্ত থাকে। বেজে কালেক্টরের তুলনায় ডোপিং কম থাকে, তবে ইমিটারে সবচেয়ে বেশি ডোপিং থাকে। অর্থাৎ কালেক্টরের তুলনায় বেশি ডোপিং করা থাকে ইমিটারে সবচেয়ে বেশি এবং বেজের তুলনায় কালেক্টরে একটু বেশি থাকে। বেজ ইমিটার জাংশনে ফরওয়ার্ড বায়াস এবং বেজ কালেক্টর জাংশনে সর্বদা রিভার্স বায়াস প্রয়োগ করা হয়। বায়াসিং অবস্থায় ইমিটার জাংশনে রেজিস্ট্যান্স কম, 100 ওহম থেকে 1 কিলো ওহম, কিন্তু কালেক্টর জাংশনে রেজিস্ট্যান্স বেশি, 100 ওহমের বেশি হয়। ট্রানজিস্টরের ব্যবহার, ট্রানজিস্টরের কয়েকটি ব্যবহার দেখি। অ্যাম্পলিফায়ার হিসাবে, অর্থাৎ কোনো দুর্বল সিগন্যালকে ইনপুটে প্রাপ্ত কোনো দুর্বল সিগন্যালকে আউটপুটে শক্তিশালী সিগন্যালে রূপান্তর করাই অ্যাম্পলিফায়ারের কাজ। তো ট্রানজিস্টর সিগন্যালকে বর্ধিত করে, অর্থাৎ অ্যাম্পলিফায়ার বা সিগন্যাল বিবর্ধক হিসেবে কাজ করে। স্ট্যাটিক সুইচ হিসাবে, ইলেকট্রনিক সুইচ হিসাবে ট্রানজিস্টর কোনো সার্কিটকে অন অফ করার কাজে ব্যবহার করা হয়। অসিলেটর হিসাবে, ভোল্টেজ রেগুলেটর হিসাবে, শর্ট সার্কিট প্রোটেকশনে এবং মডুলেটরে ট্রানজিস্টর ব্যবহার করা হয়। ট্রানজিস্টরের বায়াসিং এর বিভিন্ন পদ্ধতি। ট্রানজিস্টরকে মূলত অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, যে অ্যাম্পলিফায়ারের ইনপুটে প্রয়োগকৃত সিগন্যাল আউটপুটে বর্ধিত আকারে পাওয়া যায়। ট্রানজিস্টর ইনপুট জাংশনে ইনপুট সিগন্যালের সকল সময়ের জন্য সঠিক ফরওয়ার্ড বায়াস এবং আউটপুট জাংশনকে রিভার্স অবস্থায় প্রয়োগ করা হয়। ব্যাটারি বা বায়াসিং সার্কিট ব্যবহার করে ট্রানজিস্টরকে বায়াসিং করা হয়। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের বায়াসিং দেখো, এটা পিএনপি ট্রানজিস্টর। তো আমরা আগেই বলছি যে ইমিটার, এক প্রান্ত ইমিটার, মাঝখানে বেস, অপর প্রান্ত কালেক্টর। তাহলে পিএনপি এর ইমিটার কি? বি, অর্থাৎ পজিটিভ। বেস হচ্ছে এন, নেগেটিভ। কালেক্টরের পি হচ্ছে পজিটিভ। তাহলে ট্রানজিস্টরকে অ্যাক্টিভ করার জন্য বা কার্যোপযোগী করার জন্য অবশ্যই ইমিটার বেস জাংশনে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশনে রিভার্স বায়াস প্রয়োগ করা হবে। তাহলে ইমিটারে কি আছে? পজিটিভ আছে। আর তাহলে ইমিটার বেস জাংশন যেহেতু ইমিটারে পজিটিভ আছে, তাহলে পজিটিভের সাথে আমরা ব্যাটারি কোন টার্মিনাল দেবো? পজিটিভ। তাহলে পজিটিভের সাথে পজিটিভ, ফরওয়ার্ড বায়াস। ডায়োডের অধ্যায়টা তোমরা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে এটা জেনেছো যে পজিটিভের সাথে পজিটিভ দিলে ফরওয়ার্ড বায়াস। এখানে কালেক্টরে কি আছে? পজিটিভ, পি। তাহলে এখন ব্যাটারি কোন টার্মিনাল দেবো? নেগেটিভ, এন। তাহলে নেগেটিভের সাথে পজিটিভ, রিভার্স বায়াস। নেগেটিভের সাথে পজিটিভ, রিভার্স বায়াস, আর পজিটিভের সাথে পজিটিভ, ফরওয়ার্ড বায়াস। তাহলে পিএনপির ক্ষেত্রে আমরা কি দেখলাম? যে ইমিটার বেস জাংশনে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশনে রিভার্স বায়াস। অপর ক্ষেত্রে আমরা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রেও দেখি। এনপিএন ট্রানজিস্টর, এখানে এন ইমিটার, বেস পি আর কালেক্টর এন। তাহলে ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করতে হলে
এমিটারে এন আছে মানে নেগেটিভ আছে, এখানে নেগেটিভ আসবে। তো নেগেটিভের সাথে ব্যাটারির অবশ্যই নেগেটিভ টার্মিনাল, তো এই নেগেটিভ সাথে নেগেটিভ, এটা ফরওয়ার্ড ব্যাস। আবার কালেক্টর জাংশনে যেহেতু রিভার্স ব্যাস হবে, তাহলে কালেক্টর এখানে কি আছে এন, আর এখানে ব্যাটারির কোন টার্মিনাল দিতে হবে পজিটিভ, পজিটিভের সাথে এন বা নেগেটিভ, তাহলে রিভার্স ব্যাস। অর্থাৎ ইমিটার বেস জাংশনে সর্বদা ফরওয়ার্ড ব্যাস এবং কালেক্টর বেস জাংশনে সর্বদা রিভার্স ব্যাস প্রয়োগ করতে হবে। ট্রানজিস্টরের বায়াসিং এর প্রয়োজনীয়তা, ট্রানজিস্টর হতে সঠিক কাজ পেতে হলে একে বায়াস করতে হয়, যেমন যেটা ইউনিভার্সাল রুলস যে ইমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড ব্যাস এবং কালেক্টর বেস জাংশনকে সর্বদা রিভার্স ব্যাস করতে হয়। এখন আসি লোড লাইন। লোড লাইন কি তাহলে? লোড লাইন হচ্ছে যে ট্রানজিস্টরকে যখন সার্কিটে ব্যবহার করা হয় তখন এর আউটপুট ভোল্টেজ অর্থাৎ কালেক্টর এবং ইমিটারের মধ্যবর্তী যে ভোল্টেজ ভিসিই এবং আউটপুট কারেন্ট বা আইসি কালেক্টর কারেন্ট, ভিসিই এবং কালেক্টর কারেন্ট আইসি এর মধ্যবর্তী যে সংযোগ রেখা তাকে বলা হচ্ছে লোড লাইন। তো লোড লাইন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডিসি লোড লাইন আর একটা এসি লোড লাইন। তো ডিসি লোড লাইন কাকে বলে? এখানে একটা ডিসি লোড লাইনের চিত্র দেওয়া। ডিসি লোড লাইন হচ্ছে ইনপুটে শূন্য সিগন্যাল থাকা অবস্থা, অর্থাৎ ইনপুটে যখন কোনো সিগন্যাল থাকে না, এমত অবস্থায় যদি ডিসি ভোল্টেজ দ্বারা বায়াসিং করা হয় বা ইনপুটে ডিসি ভোল্টেজ প্রয়োগ করা হয়, তাহলে যে লোড লাইন পাওয়া যায় তাকে বলা হচ্ছে ডিসি লোড লাইন। আমি আবারও বলি যে ইনপুটে শূন্য সিগন্যাল অবস্থায়, ইনপুটে জিরো সিগন্যাল, যখন কোনো সিগন্যাল থাকে না তখন যদি ডিসি ভোল্টেজ বায়াসিং করা হয় তাহলে যে লোড লাইন পাওয়া যাবে তাকে বলা হচ্ছে ডিসি লোড লাইন। আরেকটা কি এসি লোড লাইন। তাহলে এসি লোড লাইন কাকে বলে? ডিসি লোড লাইনের ক্ষেত্রে ইনপুটে শূন্য সিগন্যাল বা কোনো সিগন্যাল থাকে না, কিন্তু এসি লোড লাইন হচ্ছে যে ইনপুটে যখন সিগন্যাল প্রয়োগ করা হবে, ইনপুটে সিগন্যাল থাকবে এবং বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করা হবে, ডিসি বায়াসিং ভোল্টেজ প্রয়োগ করা হবে, তখন যে লোড লাইন পাওয়া যাবে তাকে বলা হচ্ছে এসি লোড লাইন। অর্থাৎ তাহলে ডিসি লোড লাইন এবং এসি লোড লাইনের মধ্যে পার্থক্যটা কি? যে ডিসি লোড লাইনের ক্ষেত্রে কোনো সিগন্যাল থাকে না, ইনপুটে শূন্য সিগন্যাল। অপরদিকে এসি লোড লাইনের ক্ষেত্রে ইনপুটে সিগন্যাল থাকা অবস্থায় যে লোড লাইন পাওয়া যায় তাকে বলা হচ্ছে এসি লোড লাইন। ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল, একটা ট্রানজিস্টর থেকে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ট্রানজিস্টর হতে সঠিক কাজ পেতে হলে আমাদেরকে প্রথমেই এই ইমিটার বেস জাংশনে ফরওয়ার্ড বায়াস এবং কালেক্টর বেস জাংশনে রিভার্স বায়াস করতে হবে। তো এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তাহলে আমরা দেখি যে এখানে কারেন্ট কিভাবে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ বায়াসিং করার ফলে কিভাবে ট্রানজিস্টরের ভিতরে কারেন্ট প্রবাহিত হবে। তো এখানে যেহেতু এনপিএন ট্রানজিস্টর এন আছে, অর্থাৎ এখানে কি আছে নেগেটিভ, তো নেগেটিভের সাথে ব্যাটারি, এখানে ভিইবি একটা বায়াসিং ভোল্টেজ সোর্স, তাহলে নেগেটিভের সাথে এখানে এই ভোল্টেজ সোর্সের নেগেটিভ প্রান্ত, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস পেল। অপরদিকে এখানে কালেক্টরে এন আছে মানে নেগেটিভ আছে, তাহলে ভিসিবি এটা একটা বায়াসিং ভোল্টেজ সোর্স, তো এই ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত পজিটিভ আর এখানে এন আছে নেগেটিভ, তাহলে নেগেটিভের সাথে পজিটিভ এটা রিভার্স বায়াস প্রাপ্ত হবে, আর অপরদিকে এখানে ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হবে। এখন ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করার ফলে যখন ফরওয়ার্ড বায়াস আমরা বৃদ্ধি করতে থাকবো তখন এই ইমিটার থেকে ইলেকট্রন গুলো আই যেটা আমরা বলি, এই ইলেকট্রন সমূহ বেজের দিকে ধাবিত হবে। তো বেজের দিকে যখন ধাবিত হবে, যেহেতু বেজে এখানে খুবই কম পরিমাণ বায়াসিং থাকে, কম পরিমাণ তোমার ডোপিং থাকে, তো এই কম ডোপিং এর কারণে এখানে ইলেকট্রনের সাথে কিছু সংখ্যক হোলের রিকম্বিনেশন ঘটবে, যার কারণে যে এই বেস দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় যেটাকে বলা হচ্ছে আইবি কারেন্ট, অর্থাৎ 2 থেকে 5% এর মতো কারেন্ট প্রবাহিত হয়। তো আরো যখন ফরওয়ার্ড বায়াস বৃদ্ধি করা হয় তখন বেজের থেকে ইলেকট্রন সমূহ কালেক্টরের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ যে ইমিটার দিয়ে যে ইলেকট্রন সমূহ প্রবেশ করে তার ম্যাক্সিমাম প্রায় 95 থেকে 98% কারেন্ট তোমার এই আইসি দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ হোলসমূহ এই কালেক্টর দিয়ে আইসি আকারে
বের হয়ে যায়, প্রবাহিত হয়। অর্থাৎ আমরা এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে টোটাল যে ইমিটার কারেন্ট আইই, সেই ইমিটার কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে আইবি আর একটা হচ্ছে আইসি। তো আইবি যেহেতু ডোপিং কম থাকে এবং খুব পাতলা স্তর, এখানে খুব সামান্য পরিমাণ আইবি কারেন্ট 2 থেকে 5% এবং 95 থেকে 98% আইসি আকারে প্রবাহিত হয়। তো যদি এই সার্কিটটাতে আমরা কারশফের কারেন্ট ল কেসিএল প্রয়োগ করি, তাহলে দেখতে পারবো প্লাস আই প্লাস মাইনাস আইবি ব্র্যাকেটের ভিতর আছে, যেহেতু বের হচ্ছে এজন্য আমরা মাইনাস চিহ্ন দিয়েছি, প্লাস মাইনাস আইসি কারেন্টের চিহ্ন বিপরীত দিকে বোঝাতে আমরা মাইনাস দিয়েছি। তাহলে প্লাস আই প্লাস মাইনাস আইবি প্লাস মাইনাস আইসি সমান সমান 0। কারশফের কারেন্ট ল অনুযায়ী যে আগত এবং নির্গত কারেন্টের যোগফল 0। তাহলে এখান থেকে কি পাই যে বা আই মাইনাস আইবি মাইনাস আইসি সমান সমান 0, বা আই সমান আইবি এপাশে চলে গেলে আইবি প্লাস আইসি। অর্থাৎ ট্রানজিস্টরের ক্ষেত্রে ইমিটার কারেন্ট সমান বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট। এটা ট্রানজিস্টরের একটি তোমার গোল্ডেন রুলস বা ট্রানজিস্টর একটা ইউনিভার্সাল রুল, যে ট্রানজিস্টরের ক্ষেত্রে সর্বদা আই সমান আইবি প্লাস আইসি। পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এখন দেখি ট্রানজিস্টর কনফিগারেশন। তো ট্রানজিস্টর কনফিগারেশন হচ্ছে, আমরা সাধারণত জানি যে ট্রানজিস্টর টার্মিনাল হচ্ছে 3টি, কিন্তু ট্রানজিস্টরকে যখন আমরা কোনো, এখানে দেখো 3টে টার্মিনাল আই ইমিটার কালেক্টর বেস, কিন্তু ট্রানজিস্টরকে যখন কোনো সার্কিটের সঙ্গে আমরা প্রয়োগ করব এবং আউটপুটের সার্কিটের সঙ্গে কোনো আউটপুট প্রয়োগ করব বা ইনপুটে কোনো সিগন্যাল প্রয়োগ করব, সেক্ষেত্রে সাধারণত ইনপুট এবং আউটপুট মিলাই আমাদেরকে বায়াসিং এর জন্য বা আউটপুট কোনো লোডের সাথে সংযোগ করার জন্য 4টি টার্মিনাল প্রয়োজন হয়। তো এর জন্য কি করা হয় যে ট্রানজিস্টরে সাধারণত একটা টার্মিনালকে কমন রাখা হয়। তো এই কোনটাকে কমন রাখা হবে তার উপর ভিত্তি করে 3 ধরনের কনফিগারেশন করা হয়। একটা হচ্ছে কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর, এই 3 ধরনের কনফিগারেশন করা হয়। তো এটা দেখো কমন বেসটাকে কমন রাখা হয়েছে, এটা ইমিটার টার্মিনাল, এটা কালেক্টর। তো যখন বেস কমন থাকবে তখন ট্রানজিস্টরের ক্ষেত্রে আউটপুট হবে আইসি বা আউটপুট কারেন্ট হবে কালেক্টর কারেন্ট আইসি এবং ইনপুট কারেন্ট হবে আই। যেহেতু বেস কমন, বেস বাদ, যেটা কমন সেটা বাদ দিয়ে তাহলে আমরা এখানে আউটপুট কারেন্ট কি পাবো আইসি আর ইনপুট কারেন্ট পাবো আইই। এখানে দেখো বায়াসিং করা হয়েছে, এটা একটা এনপিএন ট্রানজিস্টর। তো এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে কি আছে, ইমিটারে এন অর্থাৎ ফরওয়ার্ড বায়াস। তাহলে ইমিটারের সাথে ব্যাটারি নেগেটিভ দিলে, এন এর সাথে এন দিলে এখানে কি হবে ফরওয়ার্ড বায়াস, আর কালেক্টরে রিভার্স বায়াস করা হয়েছে। তো কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে যে কারেন্ট গেইন বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, তাকে বলা হয় আলফা দ্বারা প্রকাশ করা হয়। অনেক ক্ষেত্রে দেখবা আলফা ডিসিও বলা হয়। তো আলফা সমান তাহলে আমরা কি জানি, আউটপুট কারেন্ট ভাগ ইনপুট কারেন্ট। তাহলে আউটপুট কারেন্ট কি আইসি ভাগ ইনপুট কারেন্ট কি আইই। তাহলে আলফা সমান আইসি ভাগ আইই। এটা হচ্ছে কমন বেজের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আলফা সমান আউটপুট কারেন্ট আইসি ভাগ ইনপুট কারেন্ট আইই। এখন কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে দেখি, কমন ইমিটার অর্থাৎ ইমিটারকে কমন রাখা হয়েছে। ইমিটার যদি কমন থাকে তাহলে এখানে আর দুইটা কারেন্ট থাকে, কি কি, কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট। তাহলে ইমিটার যেহেতু কমন, তাহলে আউটপুট কারেন্ট হবে কালেক্টর কারেন্ট আর ইনপুট কারেন্ট হবে বেস কারেন্ট। তাহলে এখানে দেখো এটাও একটা এনপিএন ট্রানজিস্টর। তো ইমিটারে সবসময় কি ফরওয়ার্ড বায়াস, তাহলে এখানে এন আছে, এন এর সাথে কি ব্যাটারির এন ফরওয়ার্ড বায়াস, আর এখানে এন আছে ব্যাটারির এন ফরওয়ার্ড বায়াস। আবার এটা কালেক্টর এখানে কি আছে, যেহেতু এনপিএন ট্রানজিস্টর এন আছে তাহলে ব্যাটারি কি পজিটিভ, তাহলে ব্যাটারি পজিটিভ আর কালেক্টর বা ট্রানজিস্টরে এন, তাহলে এটা রিভার্স বায়াস পাবে। তো এটা কমন ইমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর হচ্ছে বিটা কারেন্ট গেইন বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টরকে বিটা দ্বারা প্রকাশ করা হয়।
অনেক সময় দেখবা বিটা ডিসিউ বলা হয়। তাহলে বিটা সমান কি আউটপুট কারেন্ট ভাগ ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট কি আইসি ভাগ ইনপুট কারেন্ট আইবি, এনপিএন এর ক্ষেত্রে, আর এটা পিএনপি এর ক্ষেত্রে। কমন কালেক্টর কনফিগারেশন। তো কমন কালেক্টর অর্থাৎ কালেক্টরকে কমন রাখা হয়েছে। তাহলে কালেক্টরকে কমন রেখে যদি বায়াসিং করি তাহলে এটা কি ট্রানজিস্টর এনপিএন। তাহলে এখানে ইমিটার এন আছে এবং ব্যাটারি এন বা নেগেটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। আবার এখানে কালেক্টর অর্থাৎ ট্রানজিস্টর এন আছে আর ব্যাটারির পজিটিভ টার্মিনাল, তাহলে ফরওয়ার্ড বায়াস, সরি রিভার্স বায়াস। তাহলে ইমিটার সবসময় ফরওয়ার্ড বায়াস আর কালেক্টরের রিভার্স বায়াস। এখানেও দেখো যে এটা ইমিটার অর্থাৎ এটা পিএনপি ট্রানজিস্টর, আমরা চিহ্ন দেখে বুঝবো যে এটা পিএনপি, এটা অ্যারো চিহ্নটা ভিতরের দিকে আছে। তাহলে এখানে পিএনপি মানে কি, ইমিটারে পি এন পি, তাহলে ইমিটারে পি আছে, পির সাথে পজিটিভ ফরওয়ার্ড বায়াস, কালেক্টরে কি আছে, পি আছে, পির সাথে নেগেটিভ রিভার্স বায়াস। তাহলে যখন কমন কালেক্টর, তাহলে কালেক্টর কারেন্ট বাদ, আইসি বাদ দেওয়ার কি থাকে, ইমিটার কারেন্ট এবং বেস কারেন্ট, তাহলে আউটপুট হবে ইমিটার কারেন্ট। তো কমন কালেক্টরের ক্ষেত্রে কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর বলা হয় গামা। তো গামা কারেন্ট গেইন বা কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর গামা সমান আমরা কি লিখতে পারি, গামা সমান আউটপুট কারেন্ট ভাগ ইনপুট কারেন্ট। আউটপুট কারেন্ট হচ্ছে আইই ভাগ ইনপুট কারেন্ট হচ্ছে আইবি। তাহলে গামা সমান আমরা লিখতে পারি আইই ভাগ আইবি, এটা কমন কালেক্টরের ক্ষেত্রে। তো তাহলে আলফা সমান আমরা কি বলতে পারি, যে আলফা সমান কালেক্টর কারেন্ট ভাগ ইমিটার কারেন্ট। আর তাহলে আলফা সমান আমরা কি লিখতে পারি, আইসি ভাগ আই। অপরদিকে বিটা হচ্ছে কারেন্ট গেইন কমন ইমিটারের ক্ষেত্রে। তাহলে বিটা সমান কি লিখতে পারি, আউটপুট কারেন্ট আইসি ভাগ ইনপুট কারেন্ট আইবি। তো বায়োপ্লাগ ট্রানজিস্টরের ক্ষেত্রে বা বিজেটির ক্ষেত্রে কিছু ইকুয়েশন বা কিছু রিলেশন দেখো। আই সমান কি আইবি প্লাস আইসি, আমরা এর আগেই দেখছি ট্রানজিস্টর কারেন্ট প্রবাহ কৌশলে যে আই সমান অবশ্যই আইবি প্লাস আইসি। আর আলফা সমান কি, আলফা যেহেতু কমন বেস, তাহলে বেস কারেন্ট বাদ যাবে, থাকবে কি কালেক্টর কারেন্ট আইসি ভাগ আই। আর বিটা যেহেতু কমন ইমিটারের ক্ষেত্রে, তাহলে ইমিটার কারেন্ট বাদ থাকবে, যেহেতু ওটা কমন ওটা বাদ, আউটপুট আইসি ভাগ ইনপুট আইবি। আর গামার ক্ষেত্রে, গামা কি কালেক্টরের ক্ষেত্রে, তাহলে কালেক্টর কারেন্ট আইসি বাদ, তাহলে কি থাকবে আই ভাগ আউটপুট ভাগ ইনপুট কারেন্ট আইবি। তাহলে আমরা এখন আলফা এবং গামা এর আলফা এবং বিটা এর সমীকরণ দেখব, যে আলফা এবং বিটা এর মধ্যে কি সম্পর্ক আছে। তাহলে ট্রানজিস্টর ইকুয়েশন থেকে আমরা কি জানি, আলফা ফ্যাক্টর সমান আইসি ভাগ আই, অর্থাৎ কারেন্ট গেইন আলফা সমান আইসি ভাগ আই, আর বিটা সমান আইসি ভাগ আইবি। আর কারশফের কারেন্ট রুল থেকে আমরা জানলাম যে অবশ্যই ট্রানজিস্টরের ক্ষেত্রে আই সমান আইসি প্লাস আইবি। তাহলে একটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আই সমান আইবি প্লাস আইসি। যে কোনো ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি যে আই সমান আইবি প্লাস আইসি। এখন এই সমীকরণটাকে যদি উভয় পাশে আইসি দ্বারা ভাগ দিই তাহলে কি হবে, আই ভাগ আইসি, আইবি ভাগ আইসি প্লাস আইসি ভাগ আইসি, উভয় পক্ষকে আইসি দ্বারা ভাগ করলাম। তাহলে ভাগ করার পর কি হবে, আই বাই আইসি থাকলো, আইবি বাই আইসিও থাকলো, আইসি আর আইসি ভাগ করলে 1 হবে। এখন দেখো আই বাই আইসি সমান আমরা কি লিখতে পারি, আইসি বাই আই সমান আলফা, তাহলে আই বাই আইসি সমান আমরা লিখতে পারি 1 বাই আলফা। উল্টে যাবে, আলফা সমান যদি আইসি বাই আই হয় তাহলে আই বাই আইসি সমান 1 বাই আলফা। ঠিক অপরদিকে বিটা সমান যদি আইসি বাই আইবি হয় তাহলে আইবি বাই আইসি সমান উল্টে যাবে 1 বাই বিটা প্লাস 1। বা এখানে কি লিখতে পারি যে 1 বাই আলফা সমান সমান এপাশে কি হবে 1 প্লাস বিটা বাই বিটা লসাগু করলে। তাহলে এবার এটা যদি আমি উল্টে দিই বা ব্যস্তানুকরণ করি তাহলে কি লিখতে পারবো যে আলফা সমান বিটা উল্টে যাবে বিটা বাই 1 প্লাস বিটা। সিমিলারলি আমরা এইভাবে আরো প্রমাণ করতে পারি, যদি বিটা সমান বের করতে চাই তাহলে লিখতে পারবো সিমিলারলি উই ক্যান প্রুভ দ্যাট
বিটা সমান আলফা বাই 1 মাইনাস আলফা। তো এটাই আলফা এবং বিটা এর মধ্যে সম্পর্ক। দেখো এখন ট্রানজিস্টর অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ট্রানজিস্টর কাকে বলে, ট্রানজিস্টর বায়াসিং কি, ট্রানজিস্টরের কয়েকটি ব্যবহার লেখো, বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলতে কি বোঝায়, পিএনপি বা এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল বর্ণনা করো, ট্রানজিস্টরের এসি এবং ডিসি লোড লাইন ব্যাখ্যা করো, ট্রানজিস্টরের বৈশিষ্ট্যগুলো লেখো, বিভিন্ন প্রকার ট্রানজিস্টর কনফিগারেশনের চিত্র অঙ্কন করো, ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা এবং বিটা এর মাঝে সম্পর্ক নির্ণয় করো, ট্রানজিস্টর অপারেটিং পয়েন্ট বা কিউ পয়েন্ট কাকে বলে। তো ট্রানজিস্টর অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখানে আরো অনেক কিছু খুঁটিনাটি বিষয় তোমাদেরকে বোঝানোর আছে, যেটা আসলে অনলাইন ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নয়। তো আমি চেষ্টা করেছি যে বেসিক টাইপের যে বিষয়গুলো এবং তোমাদেরকে কিছু ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। তো আশা করব যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা বাসায় বসে পড়বা। আর কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কলেজ খুললে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, তোমরা প্রবলেমগুলো লিখে রাখবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো ধন্যবাদ সবাইকে।